প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের। আজ আমরা কথা বলবো মেষ রাশির জাতকদের নিয়ে। হয়তো আপনি অনেক দিন ধরে অশান্তি, দুশ্চিন্তা আর পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে ভাগ্য যেন আপনাকে পরীক্ষা করছে বারবার। কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। মেষ, আপনি জন্মেছেন যুদ্ধের প্রতীক হয়ে। আপনার অন্তরে আছে আগুন, আছে লড়াই করার শক্তি, আছে নতুন পথ খুঁজে নেওয়ার সাহস। জীবন যত কঠিন হোক না কেন, আপনার ভেতরের আগুন নিভে যায় না। গ্রহ নক্ষত্রের ছায়া এখন এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। শনি আপনার ধৈর্য পরীক্ষা করছে, মঙ্গল আপনাকে দিচ্ছে শক্তি, আর রাহু কেতুর ছায়া আপনাকে টেনে নিয়ে যাচ্ছে অজানা রহস্যের দিকে। এই সময়টা আপনাকে শেখাবে কে সত্যি আপনার আপন আর কে শুধু প্রয়োজনের সময় পাশে থাকে। এই সময়ে মেষ রাশির জাতক জাতিকারা অনুভব করবেন কর্মজীবনে যেন কিছু আটকে আছে। চেষ্টা করেও কাজে সঠিক ফল মিলছে না। অর্থ নিয়ে টানাপোড়েন তৈরি হতে পারে। সম্পর্কের জায়গায়ও আসতে পারে ভুল বোঝাবুঝি। কিন্তু ভয় পাবেন না, এই সমস্ত বাধা হচ্ছে আপনাকে নতুন জীবনের পথে ঠেলে দেওয়ার জন্য। মনে রাখবেন, প্রতিটি দুঃখই একটি নতুন শিক্ষার দরজা খুলে দেয়। আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, যদি নিজের ভেতরের আগুনকে জাগিয়ে রাখতে পারেন, তাহলে খুব শীঘ্রই আপনার জীবনে শুরু হবে এক নতুন অধ্যায়। এই যাত্রা সহজ হবে না, কিন্তু এই যাত্রাই আপনাকে করে তুলবে আরও শক্তিশালী। তাই আকাশের প্রতিটি তারা যখন আপনাকে প্রশ্ন করছে তুমি কি প্রস্তুত, তখন মেষ রাশির জাতকরা গর্বের সাথে উত্তর দেবে, হ্যাঁ আমি প্রস্তুত। আসুন এবার দেখে নেওয়া যাক এই সময়ের গ্রহ নক্ষত্রের প্রভাবে মেষ রাশির কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য, সম্পর্ক আর শিক্ষাক্ষেত্রে কী ঘটতে চলেছে। প্রিয় মেষ রাশির জাতক, আপনার কর্মক্ষেত্রের দিকটা এই সময় যেন এক রহস্যময় মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। হয়তো অনেক দিন ধরে আপনার পরিশ্রমের সঠিক ফল পাচ্ছেন না। হয়তো অফিস বা ব্যবসার প্রতিযোগিতা অথবা লোকানো কোনো শত্রুর কারণে আপনি বারবার পিছিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে আপনার চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি এক অদৃশ্য বাধায় আটকে পড়েছেন। শনির কঠোর দৃষ্টি এখন আপনার কর্মফলকে বিলম্বিত করছে। ফলে পদোন্নতি বা নতুন সুযোগ সামনে এলেও হঠাৎ করে পিছিয়ে যাচ্ছে। কিন্তু এটিকে শাস্তি ভেবে নেবেন না, বরং এটিই হলো ধৈর্য শেখার সময়। আপনার প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। অন্যদিকে মঙ্গল আপনার নিজের রাশির অধিপতি। মঙ্গল শক্তি, সাহস আর নতুন সূচনার প্রতীক। তাই যত বাধাই আসুক না কেন, আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনাকে প্রতিকূল পরিস্থিতি ভেদ করে সাফল্যের দিকে নিয়ে যাবে। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময় অফিসের চাপ, সহকর্মীদের সঙ্গে মতবিরোধ কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠিন আচরণ সব কিছুই পরীক্ষার মতো মনে হবে। তবে এখানেই লুকিয়ে আছে ভবিষ্যতের সোনালী সুযোগ। মনে রাখবেন, এই ধৈর্যের ফল আসবে হঠাৎই। হঠাৎ করে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন, আর সবাই অবাক হয়ে দেখবে আপনি কতটা দূরে এগিয়ে গেছেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হলেও যারা নতুন প্রজেক্ট বা পার্টনারশিপ শুরু করতে চাইছেন, তারা ধীরে সতর্কে পদক্ষেপ নিলে লাভবান হবেন। অযথা ঝুঁকি নেওয়া ঠিক হবে না, কিন্তু পরিকল্পিতভাবে এগুলো সাফল্য নিশ্চিত। যাদের কর্মক্ষেত্রে বিদেশ যোগ আছে, তারা হঠাৎ করে নতুন সুযোগ পেতে পারেন। বিশেষত যারা পড়াশোনা বা চাকরির কারণে বিদেশে যেতে চান, তাদের জন্য সময়টা ধীরে ধীরে শুভ হতে শুরু করবে। সবচেয়ে বড় কথা হলো, এই সময়টা আপনার জন্য যুদ্ধের ময়দান। আর মেষ রাশি জন্মগতভাবেই যোদ্ধা। আপনি যত লড়াই করবেন তত সাফল্যের আলো আপনাকে আলোকিত করবে। তাই ভয় পাবেন না। মনে রাখবেন, যেখানে সবাই হাল ছেড়ে দেয় সেখানেই আপনার জয়ের শুরু হয়। শেষে বলবো, কর্মজীবনে আপাতত যত দেরি হোক না কেন, ভাগ্য আপনাকে থামিয়ে রাখতে পারবে না। কারণ মেষ রাশির আগুন একদিন সব অন্ধকার ভেদ করবেই। প্রিয় মেষ রাশির জাতক, স্বাস্থ্য হলো আপনার জীবনের মূল ভিত্তি। কিন্তু সাম্প্রতিক সময়ের গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনার শরীর ও মন দুটোই এক অদ্ভুত চাপে রয়েছে। মেষ রাশির অধিপতি মঙ্গল, যা শক্তি, আগুন আর কর্মশক্তির প্রতীক, যখন অস্থির অবস্থায় থাকে, তখন জাতকদের শরীরে অজান্তেই তৈরি হয় অতিরিক্ত চাপ, রাগ, উত্তেজনা আর মানসিক অশান্তি। তাই এই সময়ে আপনি হয়তো ছোটোখাটো বিষয়ে সহজেই বিরক্ত হয়ে যাচ্ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে কিংবা রক্তচাপ বেড়ে যাচ্ছে। শনির প্রভাবও এখানে স্পষ্ট। শনি আপনাকে ধৈর্যের শিক্ষা দেয়, কিন্তু তার চাপ শরীরে ক্লান্তি, অবসাদ আর মাঝে মাঝে হাড়সন্ধির ব্যথা তৈরি করতে পারে। যাদের আগে থেকে গ্যাস্ট্রিক, হজমের সমস্যা বা স্নায়বিক দুর্বলতা আছে, তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। এই সময় ঘুমের সমস্যা বাড়তে পারে। অনেকেই হয়তো রাত জেগে ভাবতে থাকবেন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কাজ নিয়ে টেনশন বা পারিবারিক ঝামেলার কারণে মন শান্ত হচ্ছে না। মনে রাখবেন, মনের অস্থিরতা সরাসরি শরীরের অসুখ ডেকে আনে। তাই আপনার জন্য শেষ বার্তা হলো, শরীরকে বিশ্রাম দিন। নিয়মিত ধ্যান, যোগব্যায়াম বা প্রার্থনা আপনার জন্য অমৃতের মতো কাজ করবে। প্রতিদিন সকালে কিছুটা সময় প্রকৃতির মধ্যে কাটান, সূর্যের আলোয় দাঁড়ান, আপনার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা দরকার। তেল মশলাযুক্ত ও ভারী খাবার এই সময় যতটা সম্ভব এড়িয়ে চলুন। তার বদলে হালকা, পুষ্টিকর এবং সহজপাচ্য খাবার খান। বিশেষ করে শরীরের জলভাব যেন হয় সেদিকে খেয়াল রাখুন। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ, তারা হাল ছাড়বেন না। মনে রাখবেন,
শনি ধীরে ধীরে ফল দেয় কিন্তু স্থায়ী ফল দেয়। আপনার ধৈর্য আর নিয়ম মেনে চলার অভ্যাসই শেষ পর্যন্ত আপনাকে সুস্থতার পথে ফিরিয়ে আনবে। সার কথা হলো, এখন শরীর ও মন দুটোই যত্ন চাইছে, তাই অযথা রাগ করবেন না, তাড়াহুড়ো করবেন না, আর নিজের ভেতরের আগুনকে ইতিবাচক কাজে লাগান। আপনি যদি এই সময় শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে পারেন, তবে আগামী মাসগুলোতে আপনার স্বাস্থ্য অনেকটাই উন্নতি করবে। প্রিয় মেষ রাশির জাতক, অর্থ ও সম্পদের জায়গাটা এই সময় যেন এক দোলাচলের মধ্যে দাঁড়িয়ে আছে। অনেক সময় আপনি যতটা পরিশ্রম করছেন তার সমান ফল যেন হাতে আসছে না। মনে হচ্ছে টাকা আসছে, আবার হঠাৎ করেই কোথাও যেন খরচ হয়ে যাচ্ছে, যেন অর্থের আগমন ও বহির্গমন দুটোই সমান তালে চলছে। শনির প্রভাবে এই সময়ে আর্থিক ক্ষেত্রে ধৈর্য ধরে এগোতে হবে। হঠাৎ করে বড় লাভ বা অপ্রত্যাশিত অর্থের সম্ভাবনা কম, বরং ধীরে ধীরে স্থায়ী উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি। যারা ঋণগ্রস্ত তাদের জন্য এই সময়টা কিছুটা চাপের মধ্যে হলেও ধীরে ধীরে সেই বোঝা হালকা হতে শুরু করবে। অন্যদিকে মঙ্গলের অবস্থান আপনাকে বারবার নতুন উদ্যোগ নিতে প্রলুব্ধ করবে। হয়তো নতুন কোনো ব্যবসা, বিনিয়োগ বা প্রজেক্টে হাত দিতে চাইবেন, কিন্তু মনে রাখবেন এই সময় ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। পরিকল্পনা করে, সঠিক পরামর্শ নিয়ে এবং দীর্ঘমেয়াদী চিন্তা করে পা ফেললেই লাভবান হবেন। খরচের দিকটা এই সময় নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। পরিবারের প্রয়োজন, হঠাৎ কোনো চিকিৎসা অথবা অপ্রত্যাশিত ঘটনার কারণে খরচ বেড়ে যেতে পারে। তাই আগে থেকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলাই হবে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। তবে সুখবরও আছে, যারা চাকরি বা ব্যবসার মাধ্যমে ধীরে ধীরে সঞ্চয় করছেন তাদের ভবিষ্যতের ভিত শক্তিশালী হয়ে উঠবে। বিশেষ করে যারা জমি, সম্পত্তি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে নজর দেবেন, তারা শনিদেবের কৃপায় ধীরে হলেও স্থায়ী লাভ পাবেন। আরেকটি বড় দিক হলো ভাগ্যযোগ। মেষ রাশির জাতকরা অনেক সময় হঠাৎ ভাগ্যের সহায়তায় অর্থ পেয়ে যান। কেউ হয়তো নতুন প্রজেক্টে লাভবান করবেন, কেউ অচেনা মানুষের সহযোগিতা পাবেন, আবার কারোর ক্ষেত্রে বিদেশ থেকে আসতে পারে আর্থিক সুযোগ। সবশেষে বলবো, এই সময়টিকে পরীক্ষা হিসেবে নিন। যেমন আগুনে সোনা পরীক্ষা হয়ে আরও উজ্জ্বল হয়, তেমনি আপনার আর্থিক দিকও এই সময় ঝড়ঝাপটার পর স্থায়ী সমৃদ্ধির পথে এগোবে। তাই ভয়ের কিছু নেই, শুধু ধৈর্য ধরুন, খরচ সামলান আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। প্রিয় মেষ রাশির জাতক, হৃদয়ের দিকটা এ সময় যেন এক অস্থির সাগরের মতো। কখনো মনে হবে সম্পর্কের জোয়ারে ভেসে যাচ্ছেন, আবার কখনো মনে হবে হঠাৎই বালুচরে আটকে গেছেন। শনির প্রভাবে পারিবারিক জীবনে কিছুটা চাপ তৈরি করতে পারে। হয়তো পরিবারের কারোর সঙ্গে মতবিরোধ হবে, হয়তো ছোটোখাটো কারণে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠবে। আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে, কারণ সামান্য রাগ বা অভিমান বড় ঝড় ডেকে আনতে পারে। প্রেম জীবনে মঙ্গল আপনাকে আবেগপ্রবণ করে তুলবে, ফলে কখনো রাগ, কখনো ভালোবাসা দুটি প্রবল হয়ে উঠবে। যারা সম্পর্কে আছেন তাদের উচিত একে অপরকে বোঝার চেষ্টা করা। মনে রাখবেন, কথার আঘাত অনেক সময় হৃদয়ের গভীরে দাগ কেটে দেয়। বিবাহিতদের জন্য সময়টা কিছুটা পরীক্ষা নিরীক্ষার মতো। তবে ভালো দিক হলো, যদি আপনি সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলতে পারেন, তাহলে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এবং সম্পর্ক আরও গভীর হবে। অবিবাহিতদের জীবনে হঠাৎই নতুন কারোর আগমন ঘটতে পারে, তবে এ সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সময়কে সময় দিন আর বোঝার চেষ্টা করুন কারা সত্যি আপনার পাশে থাকবে। আর কথা হলো, সম্পর্কের জায়গায় এখন ধৈর্য, সহনশীলতা আর বোঝাপড়াই সবচেয়ে বড় ওষুধ। আপনি যদি এগুলো মেনে চলতে পারেন, তবে ঝড়ের পর আপনার জীবনে শান্তির রংধনু ফুটবেই। প্রিয় মেষরাশির ছাত্রছাত্রীরা, তোমাদের সময়টা এখন বিশেষ পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। শনির প্রভাবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে। অনেক সময় অল্পতেই মন ক্লান্ত হয়ে পড়বে, আবার হয়তো পড়াশোনা করতে বসে মন অন্যদিকে চলে যাবে। তবে ভয় পেও না, এটা কেবল মানসিক চাপের ফল। মঙ্গলের প্রভাবে তোমাদের ভেতরে আছে অসীম শক্তি। যদি সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। এই সময় একটাই মন্ত্র, শৃঙ্খলা, ধৈর্য আর নিয়মিত অনুশীলন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য সময়টা কঠিন হলেও শেষ ফলাফল শুভ হবে। পরিশ্রম যত বেশি করবে, ফল তত উজ্জ্বল আসবে। বিশেষ করে যারা বিজ্ঞান, প্রযুক্তি, ক্রিয়া বা প্রশাসনিক ক্ষেত্রে সুযোগ খুঁজছ, তাদের জন্য সাফল্যের দরজা ধীরে ধীরে খুলে যাবে। বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন যারা, তাদের সামনে নতুন দরজা খোলার ইঙ্গিত রয়েছে। তবে ধৈর্য হারালে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এক কথায় বললে, ছাত্রছাত্রীদের জন্য সময়টা হচ্ছে আত্মপ্রমাণের সময়। এ সময় যদি তোমরা নিয়ম মেনে পরিশ্রম করো, তবে আগামী দিনে তোমাদের জীবন সোনার অক্ষরে লেখা হবে। প্রিয় মেষরাশির জাতক, আজ আমরা দেখলাম আপনার কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক আর শিক্ষা জীবনের নানা দিক। হয়তো এই সময়ে আপনার জীবনে আছে দুঃখ, আছে বাধা, আছে বারবার হেরে যাওয়ার যন্ত্রণা। মনে হচ্ছে ভাগ্য যেন আপনাকে থামিয়ে রাখছে। কিন্তু মনে রাখবেন, আপনি জন্মেছেন মেষ রাশিতে, আর মেষ মানেই সাহস, আগুন আর নতুন সূচনা। আপনি যতবার ভেঙে পড়বেন, ততবারই উঠে দাঁড়াবেন আরও শক্তিশালী হয়ে। গ্রহ নক্ষত্র আজ আপনাকে বলছে, আপনার জীবনের প্রতিটি কষ্টই আসলে আপনাকে প্রস্তুত করছে এক মহাজাগতিক পরিবর্তনের জন্য।
আপনি আজ যে অশান্তির যে অন্ধকার দেখছেন সেটাই আপনাকে আলোয় পৌঁছে দেবে। তাই হাত জোর করে বলছি, হতাশা হবেন না, ভেঙে পড়বেন না। কারণ আপনার জীবনের আগামী অধ্যায় শুরু হবে নতুন আলো, নতুন সাফল্য আর নতুন গৌরবে।